এবার সেই গোপন তথ্য ফাঁস হয়ে গেল। শেখ হাসিনার ওপর চাপ কমাতে ভারত কিভাবে কাজ করেছে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শনের জন্য চাপ দিয়েছিল ভারত। সম্প্রতি মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে গত জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর ঘটনায় মার্কিন সমালোচনার শিকার হয় শেখ হাসিনা সরকার। এর আগে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। সেই সঙ্গে বিচার বহির্ভূত হত্যা, গুমের সঙ্গে জড়িত থাকার দায়ে বেশ কয়েকজনের ওপর ভিসা নিষেধাজ্ঞাও দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট বলছে, এমন পরিস্থিতিতে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের সময় ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বিষয়ে তার গণতন্ত্রপন্থী বক্তব্যকে সংযত করার আহ্বান জানান। এতে তাদের যুক্তি ছিল, যদি বিরোধীরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা অর্জন করতে পারে তাহলে এটি বাংলাদেশকে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর কেন্দ্রস্থলে পরিণত করতে পারে, আর এতে ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। ভারতীয় কর্মকর্তাদের তদবিরের মুখে শেষ পর্যন্ত সমালোচনার সুর অনেকটাই নরম করে জো বাইডেন প্রশাসন এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নেওয়া আরও নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে। কিন্তু বিষয়টি ছিল বাংলাদেশের অনেকের জন্য হতাশাজনক। যদিও মার্কিন কর্মকর্তারা তখন বলেছিলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর সঙ্গে ভারতীয় চাপের কোনো সম্পর্ক নেই। নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটন উভয়ের নীতি নির্ধারকদের নিয়ে প্রশ্ন উঠছে, তারা বাংলাদেশকে ভুলভাবে ব্যবহার করেছে কিনা। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ নিয়ে সবসময় একটা ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখতে হয়, কারণ এমন অনেক জায়গা আছে যেখানের পরিস্থিতি জটিল। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশকে কিভাবে পরিচালনা করা যায় তা নিয়ে মার্কিন সরকারের মধ্যে বিভেদ দেখা দেয়। তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাস এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা সহ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কেউ কেউ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে যুক্তি দিয়েছিলেন। তবে অন্যান্য মার্কিন কর্মকর্তারা মনে করেছিলেন, হাসিনাকে আরও চাপে ফেললে পিটার হাস সহ মার্কিন কূটনীতিকরা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউজের কিছু কর্মকর্তা ভারতের বিরোধিতা করার নেতিবাচক দিকটি বিবেচনা করেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে দেখা করার সময়ও শেখ হাসিনার ওপর চাপ কমিয়ে আনার বিষয়ে আবেদন করেছিলেন। এমনকি প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন গত নভেম্বরে নয়াদিল্লিতে আসার সময়ও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও ওয়াশিংটন সফরের সময় বাংলাদেশ নিয়ে ভারতীয় দৃষ্টিভঙ্গি উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ বিষয়ে ঢাকায় ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করা সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবং কোনো কোনো ক্ষেত্রে নিজের ইচ্ছাকে অগ্রাহ্য করেছে। বিশেষত বাংলাদেশের ঘটনায় এটি অনেক স্পষ্ট। তবে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতীয় কর্মকর্তারা প্রকাশ্যে কৌশল পরিবর্তন করেছেন। তারা বাংলাদেশে যে ক্ষমতায় আসবে তার সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। গত সপ্তাহে মোদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে তার শুভেচ্ছা জানিয়েছেন।
যদিও হাসিনাকে সমর্থন করার জন্য ভারতের সমালোচনা করেছিলেন ডক্টর ইউনূস। একই সাথে যুক্তরাষ্ট্র ইউনূসকে সমর্থন করেছেন।